নরসিংদীর মেহেরপাড়ায় তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহলের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী সুমন ঘোষ। ব্যবসায়ী সুমনের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ব্যবসায়ী সুমন ঘোষকে শাসন করেন শাহাদত হোসেন। এই ঘটনার সিসি ফুটেজকে ঘিরে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। শাহাদত হোসেন মেহেরপাড়া মাজার বাসস্ট্যান্ডে আমার দোকানে নিয়মিত বসে আড্ডা দেন। শাহাদত হোসেনের সাথে আমাদের সম্পর্ক পরিবারের মতো। সেদিন একটি তৃতীয় পক্ষ মিথ্যা গুজব ছড়িয়ে ওনাকে ক্ষিপ্ত করেন। এর সুযোগে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে লিপ্ত হচ্ছে। এ সময় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এই ব্যবসায়ী। সাধারণ মানুষের পাশে লোক আছে না, দরবারে গিয়ে দেখো যে ওই দিন পল্লী বিদ্যুতে গাছ কাটছে কিনা বা পরিষ্কার করছে কিনা, এটা দেখো। পরে আম করে জিজ্ঞাসা করলে আমরা কম যে হ্যাঁ আমাদের লোকেরা কাটছে, হ্যাঁ সোমবারে কাটা হয়েছে। এই সময় সুমন ঘোষ আরও জানান, শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের পুরো পরিবার কেমন তা সবাই জানে। সুতরাং যারা ওনাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের কঠিন হুঁশিয়ারি দেন তিনি। তখন এবারে সাহেবে কয় অসুবিধা নেই, কাটিয়ে এলাম, এতে কাটে না। তো এই হাতে এবারে বাঁশ সালাই আরে, তারপরে ওই বেড়া কাটিছে, তারপরে বিভিন্ন রকমের হাতে ঝগড়া করে। তখন এবারে বাঁশ একটা হালাই দিচ্ছি, আরে আমি বাচ্চারে তুলা দিচ্ছি, আরে হের খোলায় আমারে আই গলা ছাবি ধরি, কইলা গলা ছাবি দিচ্ছে, যাবারে এর ছাবি দিচ্ছে, এর গলা ছাবি ধরি আর মারছি। আব্বা যাই জাল বাঁশটা সরাই দিছে। আমার আব্বা সাইড বান্ডারে আমারে বিচার দিল। এরপরে দিয়ে আমার আব্বা যখন 11টার দিকে বাজারের দিকে থেকে আসতেছে, তখন হের ছেলে হৃদয় আর আব্বারে দড়ি মারধর করে। এরপরে দি মারধর করার পরে আমার আব্বা গ্রামের সালিশের করে, গ্রামের মাতবরে করে জানা এই ব্যাপারে। গ্রামের মাতবরেরা তারা ওই ঘটনার জন্য একদিন বসার জন্য বললে আমার আব্বা কইছে আচ্ছা ঠিক আছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার আব্বা একদিন অপেক্ষা করার পরের দিন পল্লীর ওলারা এখান দিয়ে গাছ কাটার জন্য আসে। পল্লীওয়ালারা গাছ কাটতে আসলে তার কলা পাতা কয়েকটা কাটে, টাকা কাটছে। তারপরে সে কি করছে, সে নিজেও আরো 2-3টা গাছ কাটি ফেলেছে।